ওয়েলকাম ক্লাস। আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিতের একটি বিশেষ অংশ সপ্তাহ থেকে দিন এবং দিন থেকে সপ্তাহের রূপান্তরীকরণ সম্পর্কে একটু আলোচনা করব। আমরা ইতিপূর্বে পূর্ববর্তী ক্লাসে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ এইটা শিখেছি। সেইটারই ব্যবহার কিছু ক্ষেত্রে এখানে লাগবে, সেই জন্য আমরা পূর্ববর্তী ক্লাসে ওই নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং তোমাদের গণিত বইটিতেও ভাগের অঙ্ক যে আছে সেখানে ভাজ্য নির্ণয়েরও কিছু অঙ্ক আছে, আবার ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কোনটা কি সেটা সম্পর্কেও কিছু প্রশ্ন আছে। তো সেটা তো আছেই, কিন্তু এই যে ভাগ, আমরা অঙ্কের চারটি মূল বিষয় যোগ বিয়োগ গুণ ভাগই জানি এবং এই যোগ বিয়োগ গুণ ভাগটি নানান কাজে নানান ভাবে ব্যবহার করার মাধ্যমেই আমরা পরবর্তী পর্যায়ে অঙ্কের নানা রকম সমস্যার সমাধান করব। তো আমাদেরকে অঙ্ক মানেই জানতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ। তো ভাগের যে কথাটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, সেই জিনিসটা ব্যবহার করে আজ আমরা এই অঙ্কগুলো করব। তো আমরা মোটামুটি সকলেই জানি এক সপ্তাহ সমান কতদিন, তো সেই নিয়ে আমাদের কোনো সেরকম প্রশ্ন নেই। তো এক সপ্তাহ সমান 7 দিন, এটা যেহেতু জানি, এই 7 দিনটাকে কাজে লাগিয়ে আমাকে সপ্তাহ থেকে দিন আর দিন থেকে সপ্তাহে যেতে হবে। তো এক সপ্তাহ এক দিনের তুলনায় অনেকটাই বড়, কারণ আমরা বলেছি এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে এক দিনের জায়গায় 7 দিন নিশ্চয়ই বেশি, তাহলে সপ্তাহ বড় আর দিন ছোট। তাহলে আমরা যখন বড় একক থেকে ছোট এককে যাব, হ্যাঁ, তাহলে তুমি দেখতেই পাচ্ছ এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে বড় একক থেকে ছোট এককে যেতে গেলে পরিমাণের সময়টা বাড়বে। সেই কারণে পরিমাণ বাড়ে কোন সময় না, গুণ করলে পরিমাণে বাড়ে, যোগ করলেও বাড়ে, কিন্তু এখানে দু রকমের তথ্য আছে, তো একটা সপ্তাহ একটা দিন, তাহলে সেই কারণে গুণ করতে হবে। যদি এটা দুটোই সপ্তাহ থাকতো তাহলে হয়তো যোগও হতে পারতো, বা দুটোই দিন থাকতো তাহলে যোগ হতো, কিন্তু দুটো আলাদা একক, তো সেই জন্য সপ্তাহ থেকে দিন যাচ্ছি, যেহেতু বাড়বে এক্ষেত্রে গুণ করতে হবে। আর দিন থেকে যখন সপ্তাহে যাব সেক্ষেত্রে ভাগ করতে হবে। তো আমরা প্রথমে সপ্তাহ থেকে দিনটা নিয়ে একটু আলোচনা করি। ধরে নাও আমাকে দিয়েছে 5 সপ্তাহ সমান কত দিন। তো আমাদের খুব সোজা এই অঙ্ক। সপ্তাহকে দিন করতে গেলে কি করতে হবে, যেহেতু একদিন সমান 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে আমরা 5 কে 7 দিয়ে গুণ করবো, এবং যখনই 5 কে 7 দিয়ে আমরা গুণ করব তখনই এটা হয়ে যাবে দিন। তাহলে কত দিন হবে, 5 7 35 দিন। তাহলে আমরা শুধু সপ্তাহকে দিন করতে গেলে জাস্ট 7 দিয়ে গুণ করি যদি, তাহলে দিন পেয়ে যাব। কিন্তু এতেও একটা সমস্যা আছে, যদি ধরে নাও সপ্তাহের সাথে আরো কিছু দিন দেয়া থাকে, তাহলে ধরে নাও তোমার দেয়া আছে 3 সপ্তাহ 4 দিন সমান কত দিন। এক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে করব না, যেহেতু তোমাকে এখানে সপ্তাহ আর দিন দুটোই দেওয়া আছে, তাহলে আমাকে সপ্তাহটাকেই দিন করতে হবে। দিনকে তো আর দিন করার প্রয়োজন না, দিন তো 4টেই আছে। তাহলে সপ্তাহকে যদি আমরা দিন করতে চাই, আমরা ইতিপূর্বে যেভাবে করলাম, সপ্তাহকে 7 দিয়ে গুণ করলে দিন হয়ে যাবে, তাহলে সেই দিন আর আরো 4 দিন। তাহলে আমি কি বলেছি প্রথমে, একই যদি একক হয় তাহলে তারা যোগ হয়ে যায়, যদি ভিন্ন একক হয় সেক্ষেত্রে যদি বাড়ে গুণ হয়, কমলেও ভাগ হয়। তাহলে এখানে দেখো একটা সপ্তাহ একটা দিন, তাহলে এককগত তফাৎ আছে, সেই জন্য আমরা যখন সপ্তাহকে দিন করতে যাচ্ছি, যেহেতু বড় একক থেকে ছোট এককে যাচ্ছি গুণ করব, তাহলে 3 কে আমরা গুণ করব কত দিয়ে, 7 দিয়ে, দিয়ে কি পেয়ে গেলাম দিন। তার সাথে আবার আছে 4 দিন, তাহলে 4 দিনটা কি করতে হবে, যোগ করে দিতে হবে।
যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে কত পেলাম? 3 7 21, 21টা কি দিন, তার সাথে 4 দিন, 4 দিন। তাহলে 21 আর 4 কত হয়ে গেল? 25 দিন। তাহলে এটা হলো গিয়ে 3 সপ্তাহ 4 দিনের দিন সংখ্যা কত হলো না? 25 দিন। এবার আমরা এর উল্টোটা, অর্থাৎ রিভার্স পদ্ধতিটা, মানে আমরা এবার দিন থেকে সপ্তাহে যাব। দিন, তাহলে আমরা প্রথমেই বলেছি একদিন সপ্তাহের তুলনায় ছোট, এক সপ্তাহের তুলনায় ছোট। তাহলে আমরা দিন থেকে যখন সপ্তাহে যাব তখন আমরা কি করব? দিন থেকে সপ্তাহ। তাহলে কি ছোট একক থেকে আমরা যাচ্ছি বড় এককে। তাহলে ছোট একক থেকে বড় এককে যেতে গেলে কি করতে হবে বলেছি? ভাগ করতে হবে। কিন্তু এখানে আমরা সেই অর্থে ভাগটা কিভাবে করব একটু তোমাদেরকে বলছি, সেভাবে করার চেষ্টা করবে। ধরে নাও দেয়া আছে 55 দিন সমান কত সপ্তাহ কত দিন। তো এই অঙ্কটা আমরা করব কিভাবে? না, এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে করতে হবে কি না, একটা ভাগ করতে হবে। কাকে ভাগ করব না, এই 55 দিনটাকে ভাগ করব। ভাগটা করব কোথায় না, পাশে। কত দিয়ে ভাগ করব? আমরা এখানে লিখেছি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে 7 দিয়েই ভাগ করব। যেমন 7 দিয়ে গুণ করেছিলাম, এক্ষেত্রে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 7 49, 27 56, 8 কাওয়ালে বেশি হয়ে যাচ্ছিল, 7 7 49 যোগ করলে 6। তাহলে কি দাঁড়ালো না, এখানে তোমার দাঁড়ালো যে 7 কে দিয়ে 55 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়ালো 7 এবং ভাগশেষ দাঁড়ালো 6। তাহলে আমরা এইটাকে 55 দিনটাকে কিভাবে লিখতে পারি? 55 দিন, 55টা কি ছিল? ভাজ্য। 55টা ছিল ভাজ্য। তাহলে ভাজ্য সমান কি? ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে 7 গুণিত 7 যুক্ত 6 দিন। এবার আমাকে একটু ভাগটার দিকে লক্ষ্য করতে হবে। ভাগটাতে যেটা ভাগফল হবে সেইটা হবে তোমার কি? সপ্তাহ। আর যেটা ভাগশেষ বা অবশেষ পড়ে রয়ে যাবে সেটা হবে দিন। তাহলে আমাদের এখানে ভাগফলটা কত না 7। তাহলে আমরা লিখবো 7 সপ্তাহ, আর ভাগশেষটা কত? 6। তাহলে 6 দিন। তাহলে আমাদেরকে অঙ্কটা যখন করতে হবে, অঙ্কটা করবো এইভাবে এবং পাশে ভাগটা করে দেখাতে হবে। শুধুমাত্র এইটা করলে তোমাদের নিজেদেরও বোঝার অসুবিধা হবে। তো ভাগটা করতে হবে। ভাগটা করতে গেলে এই যে বলেছিলাম আমি অঙ্কটা করানোর আগে যে পূর্ববর্তী ক্লাসে আমি ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল তো ভাগশেষ, এটা শেখানোর প্রয়োজন কেন? এইভাবেই অঙ্কগুলো করার জন্য। তো এখানে একটা সমস্যা আমি নিজেই করে সৃষ্টি করে ফেলেছি। এখানে ভাজক আর ভাগফল দুজনেই 7 7 হয়ে গেছে। তো সেই কারণে আমরা আর একটা উদাহরণ দিয়ে দেখব। পঁয়তাল্লিশ দিন। 45 দিনকে আমরা সপ্তাহ আর দিনে প্রকাশ করব। কত সপ্তাহ? কত দিন? তোমরা যখন এই অঙ্কগুলো করবে, এটা অঙ্কটা দেয়া আছে, অঙ্কটা আবার লেখার চেষ্টা করবে। তোমরা করো কিনা এই যে লেখা আছে এর সাথেই অঙ্ক করতে শুরু করে দাও। তাহলে তোমরা এখানে লিখতে পারো 45 দিন। এবার 45 দিন সমান, 45 দিন সমান মানে এখানে তোমাকে আলাদা করে একটা ভাগ করতে হবে। 45 কে কত দিয়ে? 7 দিয়ে। 7 6 42। ওকে, 3 ভাগ শেষ। তাহলে আমরা 45 কে কিভাবে লিখবো? 7 গুণিত 6 যুক্ত 3, এখানে দিন। তাহলে আমরা পূর্ববর্তী অঙ্কে বলেছিলাম কি ভাগফল যেটা সেটা কি হবে? ভাগফলটা হবে সপ্তাহ। তাহলে এখানেও আছে ভাগফল। তাহলে 6 সপ্তাহ আর অবশেষ কত? 3।
তাহলে 3 দিন। ঠিক আছে, তো এই হলো দিনকে সপ্তাহে বা সপ্তাহকে দিনে পরিণত করার পদ্ধতি। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে অর্থাৎ আমার গণিত বইয়েতে এরকম কিছু অঙ্ক আছে, তোমরা করার চেষ্টা করবে। আজ এই ক্লাস এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ।